শেখ মুজিবুর কি আছে, উনি আন্দোলন করছেন, উনি তো 52 কোনো আন্দোলন নাই, উনি স্বাধীনতা ঘোষণা দেন নাই, 69 আন্দোলন করছেন কেন? পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য। এটা নিয়ে তো মানুষে মানে ডক্টরেট নিয়ে শেষ, অনেক কিছু, অনেক 52 আন্দোলনে তো শেখ মুজিব গ্রেপ্তার ছিলেন। না, এই কারণে গ্রেপ্তার ছিলেন না, উনি গ্রেপ্তার ছিলেন অন্য কারণে গ্রেপ্তার ছিলেন, আন্দোলনের জন্য গ্রেপ্তার ছিলেন না। উনি ফরিদপুরে গ্রেপ্তার হয়েছিলেন। এই 72 আন্দোলনের ভূমিকা ছিল গোলাম আদমের, উনি ঢাকা জিয়েছিলেন, উনি আবেদন করছিলেন। শেখ মুজিবের কোনো অবদান নাই 52 আন্দোলনে। এবং এই 71-এর বিষয়টা আপনার কথা হলো, জিয়া রহমান বিএনপি করে লাভালাভি করে, চাঁদাবাজি এই কারণে করে জিয়া রহমানের সঙ্গে পড়াশোনা নাই। এবং জিয়া রহমান কতখানি দেশপ্রেমী ছিলেন, খাল খনন, তারপর মনে করেন ইন্ডিয়ান সেন্টিমেন্ট, তারপরও তো ভদ্রলোক কখনো উচ্চ বাক্য করেন নাই। প্রথমবার প্রমোশন বন্ধুকে দিছে জুনিয়র, তারপরের বারও তারা দিছে। এই যে 75 বিপ্লব কেন হয়েছে, ডালিম ফারুক এরা কেন বিদ্রোহ করছে, এটা নিয়ে কি আমরা জানি? পড়াশোনা করি না। এমন অতিষ্ঠ পর্যায়ে চলে গেছে তখন না মায়ের উপায় ছিল না। এছাড়া আর কোনো সেকেন্ড অপশন নাই। হত্যা আমি পছন্দ করি না, কিন্তু এখানে এছাড়াও অপশন নাই। স্যার, সেনাবাহিনীতে এন্টি ইন্ডিয়ান যে সেন্টিমেন্ট, এই সেন্টিমেন্টটা কত পার্সেন্ট সেনাবাহিনীর সদস্য তারা আসলে লালন করেন? সেনাবাহিনী 100% লোকে এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট ধারণ করতো, কিন্তু গত 15 বছরে এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, ভারত আমাদের রক্তের বন্ধন, তো শত্রু যদি না থাকে সেনাবাহিনীর দরকারটা কি? তা আমরা পুঁজিবাদী হয়ে যাই, তাই হয়েছে। এবং এটা একটা রিসার্চের ব্যাপার আছে, কেন সেনাবাহিনী এরকম হইলো। আমরা জানি ক্যাডার ভিত্তিক সংগঠন হলো গিয়ে জামাত ইসলামী, তার চেয়ে 10 গুণ বেশি ক্যাডার ভিত্তিক হলো বাংলাদেশ সেনাবাহিনী। আমরা ওইখানে পড়াশোনা করি, ওইখানে মানুষ যৌবনে পাড়া দিয়ে কিন্তু আমরা বন্ডেজ, এই বন্ডেজটার মধ্যে দেখেন কিভাবে জুনিয়র সিনিয়র অ্যারেস্ট করে, মারধর করে। ব্রিগেডিয়ার আর্মি এবং আমরা যে গুম ছিলাম, আমাদের জুনিয়ররা করছে। এখনো সেই সেনাবাহিনী অনুতপ্ত, অনুশোচনার মধ্যে নাই। তারা মনে করে না আমরা ঠিক কাজ করছি, আদেশ পালন করছি। কত বড় অবক্ষয় এই সেনাবাহিনীর। এই গুটি কয়েক জেনারেল, গুটি কয়েক অফিসার, তার পার্সেন্টেজ 0.11। কিন্তু সেখানে তো অন্যায় কোনো আদেশ পালন করতে তারা আদেশ বাধ্য তো না। বাধ্য না। তারপরে আমরা করি কি, সিনিয়র বললে জুনিয়র আমরা করে ফেলি। বাট একটা লিমিট থাকে কোনটা করব। হ্যাঁ। আমি তো র্যাবে ছিলাম, আমাকে আদেশ দেয় না অন্যায় আদেশ, বাট মানি নাই, জানা দিতে স্যার সম্ভব না। হ্যাঁ। আপনাকে বললো, আপনি করলেন, করে উনি অধপতন, মানে একটা অপরাধ করার পরে উনি ব্ল্যাকমেল হয়ে যান, বুঝেন? কিন্তু তখন বলে আপনি তো এটা করছেন, এটা করেন, আর একটা গিফট পাঠায় দেয়। এমপি সাহেব পাঠাইছে গিফট, মহা খুশি। এই যে অবক্ষয়ের কার্যক্রমগুলি, এগুলি অ্যাড্রেস করা হয় নাই। জানেন, ইকবাল করিম ভাইয়া কিছু অ্যাড্রেস করছিলেন এসব বেশি ব্যাপারে, কিন্তু আর কেউ কোনো জেনারেল করেন না। বাকি সব জেনারেল, সবাই সেনাপ্রধান, সবাই করাপ্টেড হয়ে গেছিলেন। বিকজ আসলে হাসিনার ক্ষমতা এমন জায়গায় চলে গেছিল, এর পিছনে দায়ী ডিজিএফআই বা ডিজিএফআই বলেন, এনএসআই, এরাই হাসিনাকে প্রোটেক্ট করে এই জায়গায় অবৈধ আদেশ শুনতে শুনতে এমন একটা পর্যায়ে গেছে। মহান আল্লাহ তাআলা দরকার নাই, হাসিনাই সব।